আসসালামু আলাইকুম। আজকে আমি আলু বেগুনের দারুণ মজাদার একটি সবজি রেসিপি নিয়ে চলে আসলাম। একটু ভিন্ন পদ্ধতিতে করা হবে রেসিপিটি, স্বাদটাও অনেকটাই ভিন্ন হবে। যারা বেগুন খেতে পছন্দ করে না তারাও এই সবজির রেসিপিটি পছন্দ করবে। আমি প্রথমে চুলায় একটি পাত্র নিয়ে তেল দিয়ে দিয়েছি। এখানে আমি 3টি আলু, ছোট সাইজের আলু এভাবে ফালি ফালি করে কেটে নিয়েছি, সেগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এটাকে ভেজে নিব। দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর হলুদ গুঁড়া। হলুদ গুঁড়োটার জন্য কালারটা খুব সুন্দর আসবে। এখন 3-4 মিনিট এভাবে হালকা ব্রাউন কালার করে ভেজে নিব। ভেজে নামিয়ে রাখছি। এরপর বেগুনগুলো ভেজে নিব। এখানে আমি 4টি বেগুন এভাবে ফালি করে নিয়েছি, একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। বেগুনের মধ্যে আমি সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে দিব। এভাবে বেগুন আর আলু প্রথমে ভেজে নিলে সেই সবজিটা খেতে খুবই দারুণ লাগে। আর এই সবজিটা করতে সময়ও খুবই কম লাগবে, যেহেতু আগে থেকেই বেগুন আর আলুটা অর্ধেকটাই রান্না করা হয়ে থাকে। ভাজার কারণে অর্ধেকটাই হয়ে যায় রান্না। এখন শুধু বেগুন হয়ে গিয়েছে, আমি নামিয়ে রাখবো। এখন শুধু মশলার মধ্যে আলু আর বেগুনগুলোকে সামান্য সময় রান্না করব। এখন পাত্রের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি আস্ত জিরা 1/2 চা চামচ। জিরাতে ফোড়ন চলে আসলে আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখানে আমি একটা পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলোকে এখন একটু নরম করে ভেজে নেব। হালকা নরম হয়ে আসলে এখানে অন্য উপকরণগুলো দিব। দিচ্ছি কাঁচামরিচ ফালি 4টি আর আদা রসুন বাটা 1 টেবিল চামচ। এখন আদা রসুনটাকে সামান্য একটু সময় নিয়ে ভেজে নিব। এরপর দিচ্ছি টমেটো কুচি। এখানে আমি একটা টমেটো নিয়েছি। টমেটোটা কিছুটা নরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর জিরা গুঁড়া। এখন সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। এর মধ্যে টমেটোটাও নরম হয়ে আসবে। মশলা কষানো হয়ে গিয়েছে, টমেটো নরম হয়ে গিয়েছে। এখন আমি এতে আলু দিয়ে দিব, আগে থেকে ভেজে রাখা আলু। মশলার সাথে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে তারপর আমি ভাজা বেগুনগুলো দিয়ে দিব। বেগুনগুলো যেহেতু নরম তাই আমি পরে দিচ্ছি। বেগুনগুলো দেওয়ার পর সামান্য সময় ধরে মশলার সাথে মিশিয়ে নিলেই সবজিটা প্রায় হয়ে যাবে। এখন এতে সামান্য একটু পানি দিয়ে দিব, খুব বেশি না, কারণ এতে ঝোল রাখবো না, মাখা মাখা রাখবো। দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো সামান্য। এখন মিশিয়ে নিব। ঝোলটা কমে আসলে নামিয়ে নিব। হয়ে গিয়েছে। এটা এরকম মাখা মাখা করলেই বেশি ভালো লাগে। এই সবজিটা রুটি পরোটা দিয়ে খেতে খুবই ভালো লাগে, ভাতের সাথেও খাওয়া যায়। এরকম আরো মজার মজার রেসিপি নিয়ে চলে আসবো। দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।